কাঞ্চনের রান্নাঘরে এখন দেখছেন পুঁই শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে পুঁই শাকের তরকারি। তাতে লাগছে, গ্যাস অন করলাম, কড়াই গরম হচ্ছে, এবার তেল দিলাম, তাতে লাগছে তেজপাতা, 5 ফোড়ন, চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, 10 মিনিট চিংড়ি মাছ একটু ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা একটু ভাজা করে নিচ্ছি। এবার সবজিতে কাঁচা লঙ্কা দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সবজি থাকছে আপনার কুমড়ো, আলু, বরবটি, বেগুন, রাঙা আলু এবং একটু টমেটো দিয়েছি, গাজর, আর দেখছেন আপনারা পুঁই শাক পাতাও আছে, ডাঁটাও আছে। এবার এতে নুন হলুদ আপনারা দেখছেন আমার মশলা করা আছে, লঙ্কা আছে, আদা আছে, জিরে আছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং টমেটোও আছে। রেডি করা মশলাটা আমি আগে করে নিয়েছি। এবার নুন দিলাম একটু, হলুদ দিলাম, নামানোর আগে একটু চিনি দেবেন। আমি মশলাটা দিলাম, সবজির সঙ্গে ভাজা হয়ে যাবে। আপনারা দেখছেন মশলা দিয়ে সবজিটাকে কষা হচ্ছে। এবার মশলার ভেতরে একটু জল দিয়ে কষবো। এবার একটু ঢাকা দিয়ে রাখি। আপনারা দেখছেন ঢাকাটা খুলে আমি এবার পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাক দিয়ে একটু কষে নেব। নামানোর আগে চিনি দেব।
আর একটু ঢাকা দিয়ে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওটা আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকাটা খুলেছি। আপনারা দেখতে পাচ্ছেন পুঁই শাকটা প্রায় কষা হয়ে গেছে। আর আমি একটু জল দেব, জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঢাকা দেওয়া থাক, এখন সেদ্ধ হবে। আমার তরকারিটা দেখছেন হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিলাম, দেখছেন আপনারা, একটু চিনি দিলাম। তরকারিটা এখন আমি নামিয়ে দেবো। দেখছেন সব সবজি সেদ্ধ হয়ে গেছে, ডাটা সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন তরকারিটা আমি নামিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুঁই শাকের তরকারি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। পরবর্তী ঘুরে আসছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, লিখে জানাবেন।